আসসালামু আলাইকুম। আমি হাসান আছি আপনাদের সাথে। আমি বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র রেল লাইন এটার উপরে। তো পরে বলি, সামনে একটা ট্রেন আসছে। আমরা ট্রেনটার জন্য আমাকে একটু দ্রুত 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 সাইড হতে হবে। আমি এগুলা খুব বেশি এই যে এই পাশ দিয়ে সম্ভবত এটা আপনাদের রাজশাহীর ট্রেন। যারা রাজশাহী থেকে দেখছেন তাদের রাজশাহীর ট্রেন দেখা যায়। ভয়ঙ্কর অনুভূতি। ট্রেন যখন যায়, ট্রেনের লাইনের পাশে দাঁড়াই থাকা বেশ একটা অন্যরকম একটা অনুভূতি। তো যাই হোক, আমি ভিডিওটা অন করছি, এরপরেই ট্রেন আসছে, তাই ট্রেন দেখালাম। আমি বাইরে বেরিয়েছি এই রেল লাইনে আসার একটু আগে। তো এই রেলওয়েতে চাকরি করে এরকম কয়েকজন ভাই এক জায়গায় বসে আছে, মানে যারা গেটে কাজ করে। আমি জানি না ওদের মানে ডেজিগনেশন কী। তো যাই হোক, ওরা সরকারি চাকরি করে, কিন্তু রেলওয়েতে যারা চাকরি করে, রেলওয়ে চাকরিগুলো সবই সরকারি চাকরি, এদের ফুল সরকারি চাকরি এগুলো সম্ভবত। তো তারপরে তো ওরা গল্প করছে যে ওদের জীবনটা নিয়ে, ওদের জীবনে দুঃখের কোনো শেষ নেই। বলছে যে অন্য চাকরিতে তো তাও 8 ঘন্টা 10 ঘন্টায় ছাড়া পাওয়া যায়। এক ভাই বলছে, উনি সুপারভাইজার সম্ভবত, মানে দুই স্টেশনের মাঝখানে যে চেকপোস্টগুলো আছে, কী বলে, লাইন গেটগুলো আছে, তারপরে যে লাইটগুলো যেগুলো চলে, ইন্ডিকেটর লাইট, এইগুলো না উনি দেখাশোনা করে। বলে ভাই ওনার 24 ঘন্টা ডিউটি, বা এটা কোনো জীবনই না। আবার আমাদের ভিতরে অনেকেই আমরা আছি যারা সরকারি ছোট ছোট চাকরির জন্য নিজের জীবনটাকে তেজপাতা বানিয়ে ছাড়ছি, যে কি পরীক্ষা দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, পরীক্ষা দিতে হবে, রিটেনে টিকতে হবে, প্রিলিতে টিকতে হবে, অহরহ। কিন্তু যারা চাকরি করছে, প্র্যাকটিক্যালি যারা চাকরি করছে, তাদের কাছ থেকে যদি আপনি শুনেন যে আসলে এই চাকরিগুলো তাদের জীবনটাকে কতটা সুখী করছে, তাহলে আপনি হতাশই হবেন। হতাশ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো মানুষের জীবনটা এরকমই। মানুষের কারো জীবন পরিপূর্ণ 100% সুখী না। হ্যাঁ, মানুষের 100% সুখ কেবল সে তখন আসতে পারে যখন মানুষ জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষকে এভাবেই তৈরি করা হয়েছে। মানুষকে অভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, মানুষকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে। নিজের জীবনকে নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। একটু চেষ্টা করেন, একটু ভালো থাকার চেষ্টা করেন, অল্পতে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করেন, তাহলে জীবন সুখী হবে। এটাই। আর আমি কি দেখাবো এখানে, রেললাইন এই পাশেও রেললাইন, মানুষ চলাচল করছে। এক ভাই অনেকগুলো ছাগল নিয়ে আসছে, ওনার কাছে অনেক সম্পদ এখন বর্তমানে, অনেকগুলো ছাগল। তো এই হচ্ছে ব্যাপার। আজকে আকাশও মোটামুটি পরিষ্কার। তো হাঁটতে বেরোলাম, এই হাঁটতে হাঁটতে এই পর্যন্ত চলে আসছি। তো ওনাদের গল্প শোনার পরে আমার আসলে কিছু বলার অনুভূতি চলে গেছে। যা ওনারা খুব কষ্টে জীবনযাপন করছে, তাদের যে ডিউটির ব্যাপার, অনেক প্যারা সেগুলা। তো যারা এই ছোটো ছোটো এই যে মানে 3য় শ্রেণী 4র্থ শ্রেণী চাকরির জন্য যারা চেষ্টা করেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করে ভার্সিটি থেকে পড়ালেখা করার পরে 3য় শ্রেণীর চাকরি 4র্থ শ্রেণীর চাকরির জন্য যারা কম্পিটিশন করার চেষ্টা করছেন, আমি তাদেরকে বলবো এর বিকল্প কোনো কিছু করেন। চাকরি হচ্ছে দাসত্ব। আর গত 300 বছর ধরে এই বাঙালি জাতি, ভারতীয় উপমহাদেশের লোকজন এই দাসত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। বহু আন্দোলন হয়েছে, বহু সংগ্রাম হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মানুষ এই দাসত্ব থেকে মুক্তি পায় নাই। আর আমরা শিক্ষিত প্রজন্ম, আধুনিক প্রজন্ম, স্মার্ট প্রজন্ম, তো তারাও চেষ্টা করছি এই দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হওয়ার জন্য। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পৃথিবীতে বহু ওয়ে আছে। আপনি কিছু না হোক একটা ব্যবসা শুরু করতে পারেন। একটা ব্যবসা করলে আপনার দিন চলে যাবে। তবে যারা বেশি অভাব এটা বলে আপনাদের চোখের সামনে, সেই সব মানুষগুলো থেকে দূরে থাকবেন, কারণ তাদের অভাব শেষ হবে না। আপনি তাদেরকে মাসে যদি 5 লাখ টাকা ইনকাম করে দেন, তারপরেও তাদের অভাব দূর হবে না। এটাই বাস্তবতা। তো যাই হোক, আমি লেকচার দিব না। আমি একটু প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসছি, একাই কেউ নেই। আসলে আমার তেমন কোনো বন্ধুবান্ধব নাই এই মুহূর্তে। যারা আছে তারা অনেক দূরে, আর তারা আমার প্রতি অনেক অভিযোগ জানায় যে আমি তাদের সাথে কথা বলি না,
কথা হয় না, আসলে হয় না বিশেষ কারণে। আমি একে একে যাদের কাছে যাব আমি দেখাবো যে আসলে তাদের প্রতি আমার কতটা ফিলিংস। তো যাই হোক, এ পর্যন্তই। আমি একটু প্রাকৃতিক পরিবেশ উপভোগ করবো, তাই আপনাদের সময় নষ্ট করবো না। আল্লাহ হাফেজ। যারা আমাকে ভালোবাসেন আমার জন্য একটু দোয়া করবেন।